তারিখের আগেই আপনি পে স্কেলের গেজেট প্রকাশ করবেন। কোনোভাবে যদি 16 তারিখের মধ্যে পে স্কেলের গেজেট প্রকাশ করতে না পারেন, আপনার উচিত ছিল, আপনার অর্থ মন্ত্রণালয়ের উচিত ছিল, দায়িত্ব ছিল, লক্ষাধিকের যে মহাসমাবেশ 5 ডিসেম্বর 2025 করেছি, তারপরে আমাদের এই নেতৃবৃন্দকে আলোচনার টেবিলে দেখে আলোচনা করা। আপনি করেননি। আমি পুনরায় আপনাকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, আমরা আপনার পরিবারের সদস্য, কোনোভাবেই সদস্যদেরকে আর বিগড়ায়েন না। আপনি 16 তারিখের আমাদের যে দাবি আদায় ঐক্য পরিষদের অনশন কর্মসূচি ঘোষিত হয়েছে নবম পে স্কেল বাস্তবায়নের জন্য, আপনি 16 তারিখের আগে আমাদেরকে নবম পে স্কেলের গেজেট প্রকাশ করে সদস্যদের ন্যায্য প্রাপ্তি পরিবার প্রধান হিসেবে পালন করবেন, কিংবা আপনার এই স্বল্প সময়ে যদি এই 4-5 দিনে গেজেট প্রকাশ করা সম্ভব না হয়, দ্রুততার সাথে কর্মচারীর ব্যানারকে সম্মান দেখিয়ে, কর্মচারী নেতৃবৃন্দের সম্মান দেখিয়ে দৃশ্যমান বিষয় কর্মচারী অঙ্গনে আনার জন্য আমাদের সঙ্গে আলোচনার পথ সুগম করে আলোচনায় বসার প্রয়োজনীয় ব্যবস্থা করবেন। আর প্রজাতন্ত্রের সকল শ্রেণীর কর্মচারী ভাইদের সবিনয় অনুরোধ করব, আপনারা আগামী 16 জানুয়ারি 2026 প্রতীকী অনশন কর্মসূচি মাধ্যমে আবারও আপনারা প্রমাণ করবেন যে পে স্কেল, নবম পে স্কেল আমাদের অত্যন্ত জরুরি, অত্যন্ত প্রয়োজন, এবং তা জানুয়ারি মাসের মধ্যেই বাস্তবায়ন করতে হবে। এই প্রত্যয় ব্যক্ত করে আজকে প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, গোয়েন্দা সংস্থা, আইন প্রকারী সংস্থাকে সবিনয় অনুরোধ করব, আপনাদের প্রচার প্রচারণায়, আপনাদের মতামত, আপনাদের রিপোর্টে সরকারকে আজকের যে আলোচনা, আমাদের নেতৃবৃন্দের আলোচনার বিষয় সরকারকে জানিয়ে দিবেন। আর সম্মানিত নেতৃবৃন্দ, জোট মুক্ত সকল সংগঠন নেতৃবৃন্দকে সবিনয় অনুরোধ করব, আপনারা আগামী 16 জানুয়ারি 2026 3 ঘন্টা ব্যাপী অনশন কর্মসূচি সফল বাস্তবায়নের জন্য আপনারা কাজ করবেন, প্রচারণা চালাবেন। আমাদের মিডিয়া সেলকে, মিডিয়া উইংকে সবিনয় অনুরোধ করব, আপনারা বেশি বেশি করে প্রচার করে প্রমাণ করতে হবে আগামী 16 তারিখের প্রতীকী অনশন কর্মসূচি আমাদের দাবি আদায়ের নবম পে স্কেল বাস্তবায়নের সর্বোচ্চ কর্মসূচি। এই প্রত্যয় ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।